আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার তৈরি করে দেখাবো পিৎজা। দেন আশা করি রেসিপিটি মনোযোগ সহকারে দেখে নেবেন। তো চলে যাব আমি আমার মূল প্রসেসে। তো আমার এখানে লাগতেছে মুরগির মাংস। আমি বুকের মাংসটা আমি এখানে কেটে নিব। তারপরে এটাকে আমি ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমি একে একে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। দেন এখানে গুঁড়া মশলা রাখতেছে লঙ্কা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। আর যেহেতু আমি সয়া সস অ্যাড করব, তার জন্য লবণটা এতটা দিই নাই, জাস্ট স্বাদ অনুযায়ী দিব। দেন এ পর্যায়ে আমি সয়া সসটা অ্যাড করে দিব। দেওয়ার পর জাস্ট এটাকে আমি মেখে নিব। মেখে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণ। আপনারা চাইলে নাও রাখতে পারেন, এ পর্যায়ে ম্যারিনেট করা নাও করলেও হতে পারে। যাই হোক, এটা আমি ম্যারিনেট করে রাখার পর চলে যাব নেক্সট প্রসেসে। এখানে লাগতেছে আমার ময়দা। তো এর মধ্যে আমি 2 চামচ চিনি, 1 চামচ ইস্ট আর সামান্য লবণ, আর লাগবে আমার কিছু পরিমাণ তেল। এটাকে জাস্ট আমি একটু নেড়ে নিব। নেওয়ার পর আমার এ পর্যায়ে লাগবে কুসুম গরম দুধ। তো আমি এখানে উষ্ণ গরম দুধ নিয়ে জাস্ট অল্প অল্প করে দিব, আর আলতো হাতে জাস্ট মেখে নিতে হবে। একবারে দুধটা দিয়ে দিবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। এ পর্যায়ে অল্প অল্প করে মেশাতে হবে আর রেডি করে নিতে হবে। যাই হোক, এ পর্যায়ে যখন মাখা হয়ে গেছে, আমার লাগতেছে ডিম। আমি এখানে একটা ডিম দিব। আপনারা চাইলে ডিমটা স্কিপ করে যেতে পারেন। দেন ডিমটা দিলে দেন একদম অসাধারণ একটা টেস্ট আসে, আর পিৎজার রুটিটা অনেকটা ক্রিসপি অ্যান্ড সফট হয়। যাই হোক, এটা হয়ে যাওয়ার পর আমি সামান্য তেল দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ওপর দিকে চলে আসছি, যে মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম সেটা সামান্য একটু তেল ফ্রাই প্যানে দিয়ে আমি জাস্ট এটাকে আমি নেড়ে চেড়ে আমি ভেজে নিব। আমি মাংসের মধ্যে কোনো পরিমাণ পানি দিই নাই। মাংস থেকে যে পানিটা হয়েছে জাস্ট সেটা থেকে আমি নেড়ে চেড়ে জাস্ট এটাকে আমি ভেজে নিব। এ পর্যায়ে আমার মাংসটা ভাজা হয়ে গেছে। তো অন্যদিকে আমার যে পিৎজা ময়দাটা মেখে রাখছিলাম, আলহামদুলিল্লাহ দেখেন কতটা সফট হয়েছে আর কতটা স্মুথ। এ পর্যায়ে আমি আবার সুন্দর করে একটু মুথে নিব। নেওয়ার পর আমি যেটাতে আমি পিৎজাটা আমি সেট করব, সেটাকে আমি এখানে আমি তাওয়াটা ইউজ করছি। আমি এখানে সামান্য একটু তেল নিয়ে জাস্ট তাওয়াটার মধ্যে আমি লাগিয়ে নিয়ে দেওয়ার পর এই আমার পিৎজা রুটিটা বেলার কোনো প্রয়োজন নাই। জাস্ট হাত দিয়ে এটাকে আমি নিয়ে একটু ছিটিয়ে দিয়েছি। এ পর্যায়ে কাঁটা চামচ দিয়ে জাস্ট আমার ভিতরের অংশটা আমি একটু ছিদ্র করে দিব, যাতে বাতাসটা বের হয়ে যায়। পর্যায়ে লাগতেছে আমার সস। তো আপনারা চাইলে পিৎজা সসটা ইউজ করতে পারেন। দেন আমি এখানে টমেটো সসটা ইউজ করেছি, আর এখানে অ্যাড করে দিব মেয়োনিজ। দেন মেয়োনিজ আর সসটা সুন্দরভাবে আমি এটা দিয়ে দিব। তো আমি যে চিকেনটা ভেজে রাখছিলাম সেটা আমি পর্যায়ক্রমে এখানে আমি সেট করে নিব। দেন মাংসটা শেষ হওয়ার পর এদিকে আমি কিছুটা ক্যাপসিকাম নিয়েছি। তো তার মধ্যে আমি কিছুটা গাজর আমি লম্বা লম্বা করে কেটে নিব। নেওয়ার পর এটাকে আমি সাজিয়ে দিব। অন্যদিকে রিং রিং করে যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিব, আর আমি নিয়েছি কিছুটা ঘিরা। যাই হোক, এ পর্যায়ে লাগবে আমার মজেরেলা চিজ। দেন এটা তো অবশ্যই লাগবে, মজেরেলা চিজটা তো পিৎজাতে একদম মেন একটা বিষয়। যাই হোক, এটাকে আমি কিছুটা মেয়োনিজ দেওয়ার পর আমি আবার উপরে কিছুটা টমেটো, খেরা, গাজর, পেঁয়াজ একে একে আমি দিয়ে দিব। দেওয়ার পর আমি আবার স্টেপ বাই স্টেপ আমি মজেরেলা চিজটা উপরে দিয়ে দিব।
দেন চিজটা যত বেশি দিবেন দেন পিৎজাটা এত মজা হবে খাইতে, দেন এতটা সুন্দর হবে খাইতে, জাস্ট অসাধারণ। আমার এই রেসিপিটা ফলো করে বানাইলে জাস্ট অসাধারণ একটা টেস্ট পাইবেন। এ পর্যায়ে লাগতেছে আমার অরিগানো। দেন অরিগানোটা জাস্ট আমি পিৎজার উপর দিয়ে দিব, আর দিয়ে দিয়েছি কিছুটা গোলমরিচের গুঁড়া। যাই হোক, অরিগানোটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসবে যে দেন মনে হবে যে আপনি রেস্টুরেন্টে বসে পিৎজা খাইতেছেন। যাই হোক, এ পর্যায়ে দেখতে পারতেছেন আমার এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আমি সামান্য আঁচে এটাকে রেডি করে নিব। যাই হোক, দেখতে পারতেছেন আমার এতটা সুন্দর পিৎজাটা, আলহামদুলিল্লাহ আমার পিৎজাটা রেডি হয়ে গেছে। কতটা ফ্লাফি হয়েছে পিৎজাটা, আর তাওয়া থেকে কতটা স্মুথভাবে উঠে গেছে। যাই হোক, পিৎজাটা আমি প্লেটে নিয়ে নিব। আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে পিৎজাটা, আর কতটা সফট। তো স্যার এতটা সুন্দর একটা স্মেল আসতেছিল, জাস্ট অসাধারণ। তো এ পর্যায়ে আমি পিৎজাটা কেটে নিব। তার জন্য একটা চাকু নিয়ে জাস্ট আমি পিৎজাটা কেটে নিয়েছি। আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে আমার পিৎজাটা। এভাবে আপনারা রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারবেন, ইনশাল্লাহ ভালো একটা পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, সবাইকে সাপোর্ট দিবেন। ইনশাল্লাহ সুস্থ থাকবেন, আবার চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।